লল ভাই লল, তুই ভাবলি কেমনে তোর গিল্ডে আমরা ঢুকমু তোর মতো ফকিন্নির গিল্ডে? আরে ভাই, তোমাদের কাছে সিজন 7 আছে বলে এই না যে তোমরা ফ্রি ফায়ারে সবচেয়ে ভালো খেলো, আর তোমরা সেই তখন থেকে আমার গিল্ডের প্লেয়ারে অপমান করতেছো। আচ্ছা ঠিক আছে, আমাদের গিল্ডের প্লেয়ার ভার্সেস তোমাদের সিজন 7, আসো খেলা হবে। লল ভাই লল, তোর গিল্ডের প্লেয়ার নিয়ে তুই আমাদের সাথে কাস্টম বাসেস করবি? তুই তো 7-0 খাবি রে ভাই। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতেও কিন্তু প্রতিদিনের মতো দুইটা উইকলি গিভওয়ে রাখছি। তো উইকলি জিততে হইলে এবং ভিডিওর মজা লুটতে হইলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। কি রে হাসান ভাই, ইনভাইট দেই। কি ওই হাসান ভাই, কি অবস্থা? এ ভাই, সবাই দেখে সিজন 7 পড়া। হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের সবার সিজন 7 পড়া, কারণ আমরা বিটুকের মেলায় হারিয়ে যাওয়া ভাই। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে। তো কি মনে করে ইনভাইট দিলেন এতদিন পর? মিরাজ ভাই আমাদের না অনেক শখ যে আমরা আপনার গিল্ডে ঢুকবো। মিরাজ ভাই, আপনার গিল্ডে আমাদেরকে নিবেন? হ্যাঁ ভাই, আমাদের গিল্ডে নেওয়া যাবে, কিন্তু আমাদের গিল্ডে আসতে হলে কিছু রুলস মানতে হবে। রুলস গুলো হলো আপনাদের গ্র্যান্ড মাস্টার থাকা লাগবে, প্লাস আপনাদের নাম অবশ্যই চেঞ্জ করতে হবে, আর আপনাদের ভালো ব্যবহার থাকতে হবে। লল ভাই লল, তুই ভাবলি কেমনে তোর গিল্ডে আমরা ঢুকবো তোর মতো ফকিন্নির গিল্ডে? আরে ভাই, মানে কি এরকম ভাবে অপমান করার? আর আপনারাই তো মুখ দিয়ে বললেন যে আমার গিল্ডে ঢুকবেন, তাই আমি আমার রুলসটা বলছি জাস্ট। আরে আমরা তো ফাইজলামি করে বলছি, তোরে ভালো গিল্ডে ঢুকে আমরা কি পাবো? আর আমাদের যে গিল্ডে আছি এই গিল্ডে আমরা প্রতিনিয়ত ডায়মন্ড পাই ফ্রিতে। আর তোদের গিল্ডে কয়েকটা জুন পুষার লাগছো, সারা জুন পুষ দিয়ে গ্র্যান্ড মাস্টার উঠে আর ওইগুলা নিয়ে গিল্ডে বাপনেস। আরে ভাই, আমাদের মতো ভালো ভালো প্লেয়ার দেখে সুন্দর সুন্দর ড্রেস দেখে ওর লোভ লাগতেছে। ও মনে করতেছে সত্যি সত্যি আমরা গিল্ডে ঢুকবো, কিন্তু ওর ফকিন্নি গিল্ডে যে আমাদের লেভেলে না এটাও বুঝে না। আরে ভাই, বুঝলাম না আপনারা অযথা এভাবে অপমান করতেছেন কেন আমারে? আমি কি করছি আপনাদের? আরে অপমানের কি দেখলি? তোর অপমান কই করলাম? তোর ওই গিল্ডে যদি আমরা ঢুকি তাহলে আমাদের মান সম্মানই থাকবে না, আমাদেরকে পোলাপাইন জুন পোষ আর খেলা পারে না এইসবই বলবে তোর ওই ভালের গিল্ডে ঢুকলে। আরে ভাই, আপনারা কিন্তু এবার অনেক বেশি বেশি করে ফেলতেছেন। আপনারা সেই তখন থেকে আমার গিল্ডের প্লেয়ারে অপমান করতেছেন। আরে তুই তো বেশি কথা কয়ে ফেলতাছস, শালা ফকিন্নি গিল্ডের লিডার যাবাক। আরে ভাই, কি দিয়ে দিল? মানে কি এসবগুলো? আচ্ছা গাইস, ঠিক আছে, এবার আমি ওদের ইনভাইট দিব। ইনভাইট দিয়ে আমাদের গিল্ডের প্লেয়ারদের সাথে ওটা একটা ভার্সেস করতে বলবো, তারপর দেখি ওদের রিয়াকশন কেমন থাকে। হ্যালো হ্যালো, এ ভাই, এই কি ভাই, আপনাদের সমস্যা কি? বুঝলাম না। আরে ভাই, এসব ফকিন্নির মান সম্মান বলতে কিছুই নাই, বারবার ইনভাইট দিতেছে। আরে ভাই, আপনারা আমার সহ আমার গিল্ডে অপমান করতে করতে আমার দোষদের বাদ ভেঙে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা কত বড় বড় প্লেয়ার হইছেন, আপনারা কি আমার গিল্ডের প্লেয়ারদের সাথে ভার্সেস করবেন? লল ভাই লল, তোর গিল্ডের প্লেয়ার নিয়ে তুই আমাদের সাথে কাস্টম বাসেস করবি? তুই তো 7-0 খাবি রে ভাই। 7-0 কারা খাবে সেটা দেখা যাবে কাস্টমে। আসেন, সাহস থাকলে আসেন। বিটুকের চিনিস? বিটুকে আমরা হলাম বিটুকের ফ্যান ফলোয়ার, আমাদের মধ্যেও আছে বিটুকের মতো গুণ। আমরা বাংলাদেশে এমন কোনো গিল নাই যে তাদের 7-0 দি নাই, আর তোর মতো জুন পুষার গিল্ডে ওই ভালের গিল্ডে আমাদের সাথে 7-0 খাবে। ওকে ঠিক আছে, তাহলে আসেন কাস্টম হয়ে যাক। আচ্ছা ঠিক আছে যা, তোর যেহেতু 7-0 খাইতে এতই শখ, ওকে ঠিক আছে যা, তুই কাস্টম বানা। আমরা 4 বিটুকে মিলা তোদেরকে কাস্টমে বইরা দিমু, তুই কাস্টম বানা। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো গাইস, দেখতেই তো পাইলেন যে বিটুকের মতো ড্রেস নিয়ে কি পরিমাণ অপমান করলো আমার এসব আমার গিল্ডের প্লেয়ার রে। তো ওদের সাথে কিন্তু কাস্টম হবে, তো তারা কি আমার ছোট্ট একটা দিতে হবে। তো গাইস, এখানে কিন্তু কাস্টমে চলে আইছি, আর দেখতে পাচ্ছেন গাইস আমার সাইডে কিন্তু আমার গিল্ডের 4-4টা প্লেয়ার, আর ওই সাইডে কিন্তু সেই সিজন 7 এর অহংকারী 4-4টা প্লেয়ার। তো গাইস, আপনারা কিন্তু এক্ষুনি কমেন্ট বক্সে বলে যাবেন যে আজকের ম্যাচটা কারা জিততে পারে, আমাদের গিল্ডের প্লেয়াররা জিতবে না ওরা জিতবে। তো বেশি কথা না বাড়িয়ে ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম। আর হ্যাঁ গাইস, আপনারা কিন্তু কমেন্ট বক্সে এক্ষুনি বলে যাবেন যে কারা জিততে পারে। তো গাইস, এখানে কিন্তু প্রথম রাউন্ডে চলে আইছি, আর আমি এখানে নিয়ে আইছি P90 আর শটগান। আর আমার স্কোয়াডমেট সবকটা কিন্তু ভাই ক্ষিপ্ত, মানে একবার মাথায় সবকটার আগুন ধরে গেছে। কারণ ভাই, আমাদের গিল্ডটাকে এত এত ভালোবাসার পরে কোনো বাইরের প্লেয়ার যদি এসে গিল্ডের প্লেয়ার অপমান করে, তো সেই সূত্রে কেমন লাগে আপনারা একবার বলেন। তো গাইস, দেখা যাক, আমার সামনে একটা অনটাপ বলে ট্রাই করতেছে, এবং ভাই ওর আমি P90 দিয়ে ওপি লেভেল হেডশট দিয়ে দিলাম। তো গাইস, এখানে কিলটা কনফার্ম দিয়ে দিব। তো গাইস, ওদের কিন্তু একটা শেষ, আর 3-3টা প্লেয়ার বাকি আছে, আর আমাদের এখানে 4-4টা প্লেয়ার বাকি আছে। তো গাইস, দেখা যাক, প্যারা নাই, চিল, আকাশ রং করে দিব নীল। ভাই এখানে আমার নেট প্রবলেম দিচ্ছে ভাই, লাস্ট 2 প্লেয়ার বাকি আছে ভাই। এদিকে আমার নেটের অবস্থা দেখেন, 300 100 এরকম করতেছে। তো গাইস, যাই হোক, প্যারা নাই, চিল, আকাশ রং করে দিব নীল। ভাই লাস্ট একটা প্লেয়ার বাকি আছে ভাই, আমার টিমমেটরা সব আগুনের মতো কিবা উঠছে ভাই। লাস্ট প্লেয়ারটা আমি মারবো। ভাই টিমমেট মেরা দিল, মানে ভাই টিমমেট গুলো সব আগুনের মতো জ্বলতেছে। হ্যাঁ, কেমন লাগে? ইমোট খাওয়াই, তবে ইমোট খাওয়ারই যোগ্য। তো গাইস, দেখা যাক গাইস, এখানে সেকেন্ড রাউন্ডে চলে এসেছি ভাই। আমার 150 মেরে দিচ্ছে, ভেস্ট প্লেট সব ভেঙে ফেলছে। তো এখানে একটু বনফায়ারটার খাটায় মেডিকেটেড করে নিয়ে এই সাইডে যাবো, গিয়ে দেখি এই সাইডে একটা আইছে, এবং এরে সুন্দর করে ড্যামেজ দিব ভাই। বডি শটে হইলো মারছি। তো গাইস, একটু ইমোট দিব। খা ভাই, তুই ইমোট খা, অপমান করছিলি না? কি বলছিলি? আমাদের গিল্ডে প্লেয়ার সব বট, এখন কেমন লাগে? হ্যাঁ, তো গাইস, যাই হোক, প্যারা নিচ্ছি। আবে ভাই, 2টা প্লেয়ার এলে ওপি লেভেল একটা ড্যামেজ দিয়ে দিলাম ভাই। নেটওয়ার্কের প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে। তো গাইস, যাই হোক, প্যারা নাই, চিল। এখানে গুলি মারলাম, গুলি গায়ে লাগে নাই। এখানে 2-2টা প্লেয়ার ওরা। তো এই সাইডে যাবো এবং মারার ট্রাই, ছোটখাটো লেভেলে একটা শট। ও আমার ভেজ ভেঙে দিচ্ছে শট দিয়া। ভাই রিকয়েল, গুলি বেরোয় না। তো
তো গাইস এখানে কিন্তু নক হয়ে গেছি, এ রাউন্ড মেবি হারা যাবো। আমাদের একটা প্লেয়ার বাকি আছে। ভাই এ রাউন্ড হেরে গেলাম। তো গাইস ওদের এক রাউন্ড আমাদের এক রাউন্ড, তো প্যারানাই চিল আকাশ রং করে দিব নীল ইনশাল্লাহ। গাইস এই ম্যাচটা জ্যামনক জিতাই লাগবে, যদি না জিততে পারি তাহলে কিন্তু মান সম্মান থাকবে না। এদিকে আমার সেটিং একটু সমস্যা করতেছিল, নতুন ফোন, তো সেটিংটা মোটামুটি একটু ঠিক করে নিলাম। আবে ভাই ওরা এক এক সাইডে 2-3টা করে আসতেছে, এরে ওপি লেভেলে একটা হেডশট দিলাম। ও ভাই সাহেব আমার টিমমেট ওরে নক করে দিছে, আর সাথে আমিও নক হয়ে গেছি। তো আমার টিমমেট আমি হেল্প মি বলতেছি, চিল্লাচ্ছি। ভাই সাহেব দুইজন চলে এসে হেল্প দিতে। তো গাইস প্যারানাই চিল আকাশ রং করে দিব নীল। ওদের কিন্তু লাস্ট একটা প্লেয়ার বাকি আছে। ভাই এই কিলটা আমার দে, এই কিলটা আমার দে। এই যে এই প্লেয়ারটা ভাই লাস্ট কিলটা যেমন করাই লাগবে, এই রাউন্ডে কোনো কিলই পাই নাই। তো আমার টিমমেটে বলতেছিলাম কিল আমি নিব এই সুযোগে। ভাই টিমমেট কি চোর দেখেন, কতগুলো ড্যামেজ দিছি, তারপরেও কিল চুরি করে নিছে। তো গাইস এখানে কিন্তু কিল চুরি করুক আর যাই করুক, আমরা কিন্তু ম্যাচটা জিততেছি, এইটাই মেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের 2 রাউন্ড হয়ে গেছে, ওদের 1 রাউন্ড। তো গাইস এই রাউন্ডটা যদি হারাইতে পারি তাহলে সুন্দর একটা লিডে থাকবো। এই সাইডে কিন্তু একটা প্লেয়ার চলে এসেছে, আমরা দুইজন মিলে সাথে রাশ করে দিচ্ছি। ভাই ও প্যাক দিছে, প্যারানাই চিল প্যাকের উপর দিয়ে গিয়ে এই তো ওপি। তো গাইস তোরা টিম ওর ডিয়ানি ভাই, তোরা অপমান করছিলি আমাদের একেএম গিল রে, মানে আমাদের ফ্যামিলি রে। আবে ভাই এদিকে কিন্তু একটা প্লেয়ার মেরে আমি ইউড দিতে, এখানে আমাদের 3-3টা প্লেয়ার শেষ, 3টা মানে 2টা শেষ আর এটাও শেষ। ভাই মানে লাস্ট আমি একা পয়সা আছে আর 3-3টা প্লেয়ার। তো গাইস যাই হোক প্যারানাইট চিল, আমি এখন Y444 BNL ভিনসেন্সোর মতো ওদেরকে মারবো মানে যাই হোক লেকচার দিতে হবে। তো গাইস 3জন মিলে আমাদের তালা আসছে গাইস, আমার যেমন পালা লাগবো। না মানে তো গাইস যাই হোক ভাই মাইরা আমার লাভ ইমোটাই। তো এখানে কিন্তু ওদের 2 রাউন্ড আমাদের 2 রাউন্ড। এবার গাইস এই ম্যাচ কিন্তু জিতাই লাগবে, যেহেতু 4 রাউন্ড জিতলে তারা জিত। এই সাইডে 2টা এম করতে গিয়ে একটা এম লাগছে। তো গাইস ওপি লেভেলের ড্যামেজ রাশ করতে যাবো, এবং ভাই সব সেই লেভেলের একটা হেডশট দিয়ে নিজেও কিন্তু নক হয়ে গেলাম। এদিকে আমার টিমমেটে বলতেছে ভাই হেল্প দে। এদিকে আমার টিমমেট কিন্তু সাথে একবারে হোয়াইট ট্রিপল করে মতো ঘিরে ফেললো। তো ঘিরে ভাই এদিকে আমি মেডিকেটেড কইরা মোটামুটি বাইরাবো। তো গাইস তার আগে আমার একটা মেডিকেট করা লাগবে, কারণ হেল্প ফুল না হলে কিন্তু জিতে লাভ নাই। তো গাইস এদিকে আমি হেল্প ফুল করতে আমার হেডশটের কিলটা ওখানে তুলে দিছে। তো গাইস দেখা যাক এই সাইডে ভাই প্যাক করছে। তো গাইস আমার টিমমেট কিন্তু বলতেছিল প্যাক ফাটাও মিরাজ ভাই প্যাক ফাটাও। আমি এদিকে নক হয়ে গেলাম, তো ওইদিকে নক হয়ে গেছে আমার টিমমেট। তো এদিকে কিন্তু আমি প্যাক ফাটায় ওপি লেভেলের একটা হেডশট। ভাই আজকে কি হইতাছে, নতুন ফোনে সেই লেভেলের হেডশট লাগতেছে। তো গাইস এই সাইডে যাবো লাস্ট প্লেয়ার। ভাই সাহেব এটা কিন্তু যাত্রা দিয়ে মেরে দিলাম, মানে এই রাউন্ড কিন্তু 3-3টা কিল করে নিলাম। আর এদিকে কিন্তু আমার বারবার ইমোট দিতে মন চাচ্ছে, কারণ ভাই ওরা এত পরিমাণ অপমান করার পরেও কিন্তু ওদের আমার ইচ্ছা মতন মাইর দিতেছি। তো গাইস আমাদের কিন্তু এখানে 3-3টা রাউন্ড নিয়ে নিছি, আর দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি কিল আমার। আর আমার টিমমেট বলতেছে এই রাউন্ড মিরাজ ভাইয়ের কিল দেওয়া যাবে না, সবচেয়ে বেশি কিল নাকি ওরা করবে। তো গাইস যাই হোক আমি কিল করতে পারি কিনা দেখি। ভাই সাহেব P90 দিয়ে ওপি লেভেলে হেডশট, ভাই এত দূর থেকে হেডশট মারতেছি। ওরা মেবি হ্যাকার বলতেছে, তো হ্যাকারের চেক ভাই হ্যাকার বলতেছে বলতে ওরা মানে আমার EWM দিয়ে ফুল হেলমেট নাই করে দিল। কেমনে পসিবল এটা? হ্যাক ইউজ করে নিয়েছে আল্লাহ কি জানে। লাস্ট রাউন্ড পাচ্তেছে না দেখে হ্যাকটা ইউজ করছে কিনা। তো গাইস যাই হোক প্যারানাইট চিল, এখানে আমি হিল করে নিব। তো হিল করে এখানে আমি মোটামুটি বাইরাতে দেখবো যে আমার টিমমেট সব কোটারে মাইরা খেলা করে দিচ্ছে। তো এদিকে আমাদের একটা প্লেয়ার নক, সাথে ওদেরও একটা প্লেয়ার নক। তো গাইস দেখা যাক, আমাদের প্লেয়ার রিপেপ দিয়ে দিছি। ভাই সব মের আমার কাছেই খায়, মানে EWM দিয়ে বারবার মারতেছে। তো এদিকে আমি প্যাক করে নিয়ে মোটামুটি আরেকটু হিল করে নিয়ে বেরোনোর চিন্তা ভাবনা করবো। তো হিল করার সাথে এইদিকে বাইরেতে দেখি ওদের আর 2টা আছে। তো গাইস আসলে আমার টিমমেটের এত পরিমাণ টিপসে যে আমি কিলই পাইতাছি না। ভাই আমার একটা কিল লাগবো, নয়তো আমি সবচেয়ে বেশি কিলের লিস্টে থাকতে পারবো না। তো গাইস ভাই আর একটা প্লেয়ার বাকি আছে, মানে কি এগুলার? আর এই কিলটা আমি করবো এই অবস্থা দেখেন, আমার নেটের অবস্থা দেখেন 500, দেখেন ভাই 99, মানে কি ভাই এখানে গ্যারানো আমার সাথে শত্রুমি করতেছে, বেশি কিল উঠতে দেবে না তাই। আচ্ছা গাইস প্যারানাইট চিল, ম্যাচ জিতলেই হয়েছে। তো এখানে দাঁড়ায় আমি একটু ইমোট দিব ভাবতেছিলাম, এই অবস্থা দেখি নেট ছাড়া গেছে, এবং ভাই আমি কিল করবো বলে দৌড়ে যাচ্ছি। ভাই তার আগে ম্যাচ বুইয়া, মানে কি। আচ্ছা গাইস যাই হোক ম্যাচটা জিতছি, এইটাই অনেক। ওদের সিজন 7 এর B2কে দাঁড়িয়ে আমাদের এত অপমান করার পরেও ভাই আমরা তো এই গেম গিল নিয়ে ওদের প্রতিশোধ নিতে পারছি, এইটাই অনেক। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। কার কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু ভিডিওটা লাইক করে দিবেন। আর হ্যাঁ গাইস আমি জানি যে আপনারা আমার বলার আগে ভিডিওটা লাইক করে রাখছেন, তো যারা লাইক করে রাখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা লাইক করেন তারা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এবার আমি আপনাদের গিভের বিষয়টা আসি। তো আমার এই ভিডিওতে আমি 2জনকে 2টা উইকলি গিভওয়ে দিতে চাইছিলাম, তো সেই 2টা উইকলি আমি কেমনে দিব সেটাও বলে দিই। তো আমার এই ভিডিওটা যে শেষ পর্যন্ত দেখছেন সে তার জেলার নাম বলে যাবেন, এবং এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডের কাছে 10 জনকে শেয়ার করবেন, মানে 10টা ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। শেয়ার করে আপনাদের ইওডিটাও কমেন্টে দিয়ে যাবেন, মানে আপনারা কোন জেলা থেকে দেখতেছেন আপনাদের ইওডি, এবং আপনাদের 10টা ফ্রেন্ডকে ভিডিওটা শেয়ার করা লাগবে। শেয়ার ব্যতীত বা আমি যা বলছি এইসব না করে কিন্তু শুধুমাত্র ইওডি দিলে আপনারা কিন্তু উইকলি পাবেন না। তো বেশি দেরি না করে আপনার 10টা ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে উইকলি জেতার সুযোগ করে নিন।